তুমি কি করেছ? মহিলা বললেন, হুজুর, আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, অবৈধ সম্পর্কে গড়েছিলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি বলছো? তোমার হুঁশ ঠিক আছে তো? মহিলা বললেন, হুজুর, আমি সত্য বলছি, আমি জেনা করেছি, তার জন্য আমি গর্ভবতী হয়েছি। মহানবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর পূর্বে কি একজন সাহাবীর জেনার শাস্তি মৃত্যুদণ্ড দেখোনি? মহিলা বলছেন, হে হুজুর, আমি জানি, আপনি আমাকে পাপ থেকে মুক্ত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এখন তুমি গর্ভবতী, আগে তোমার সন্তান প্রসব করো, তারপর তোমার বিচার হবে। মহিলা চলে গেলেন। তার পিছনে কোনো প্রহরী কিংবা পাহারা দেওয়া হলো না। সন্তান প্রসব করার পর ঠিক মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং বললেন, হুজুর, আমি সন্তান প্রসব করেছি, এবার আমাকে পাক করে দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তান এখনো ছোট, সে যতদিন স্তন পান করবে ততদিন তুমি মুক্ত। মহিলা চলে গেলেন। নেই কোনো প্রহরী, নেই কোনো পাহারা। মহিলাটি ঠিকই শিশুর স্তন পান করা শেষ হলো। আবার আসলেন এবং মহিলাটি এবার বললেন, হুজুর, আমাকে পাক করে দিন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তির ঘোষণা করলেন। মহিলাকে শাস্তিস্বরূপ শরীরে কাপড় পেঁচিয়ে মাটিতে পুঁতে দেওয়া হলো। সকলে পাথর নিক্ষেপ করা হলো। মহিলার মৃত্যুদণ্ড হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ব্যভিচারের জন্য দোয়া করছেন? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেভাবে তওবা করেছে তা যদি ৭০ জন মক্কাবাসীকে ভাগ করে দেওয়া হয়, তবুও ৭০ জন জান্নাতে পাওয়ার জন্য ওই তওবা যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা, শুরুতে আমাদের ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই পাশে থাকুন। আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।